তৃণমূল কংগ্রেস সভাপতি পুরো টিম সহকারে, ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার, সহকারী সভাপতি ওমর ফারুক থেকে শুরু করে শাহ আলম, তার পাশাপাশি আপনাদের জানিয়ে দিই অবশ্যই যুব থেকে শুরু করে ছাত্র নেতারা এই মুহূর্তে চৌরঙ্গি মোড় পরিদর্শনে। কারণ আপনাদের জানিয়ে দিই হঠাৎ করেই রেডিওগ্রাম মারফত দলীয় কর্মী থেকে শুরু করে প্রশাসনের কাছে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের অঙ্গ হিসাবে ইসলামপুর শহরে 1 কিলোমিটার এবং চোপড়াতে 1 কিলোমিটার পদযাত্রা রয়েছে। সম্ভবত যেমনটা জানা যাচ্ছে রাহুল গান্ধী যে কাজটি করেননি সেই কাজটাই হয়তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি যা চৌরঙ্গি মোড়ে রয়েছে সেখানে, এবং বাস টার্মিনাসে একাধিক মনীষী, যেখানে হচ্ছে অবশ্যই মোহনদাস করমচাঁদ গান্ধী অর্থাৎ গান্ধীজি, বিবেকানন্দ, অবশ্যই বাংলার রূপকার বলে পরিচিত বিধানচন্দ্র রায় এবং অবশ্যই সুভাষচন্দ্র বোসের প্রতিকৃতিতে মাল্যদান করতে পারেন। 1 কিলোমিটার তিনি পায়দল যাবেন। কি বলছেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি, কি কর্মসূচি রয়েছে আমরা কিন্তু একটু শোনার চেষ্টা করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে তাদের লিয়াজো মেনটেনের পর কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্রিফিংয়ের পর কিন্তু এই মুহূর্তে সরজমিনে তদন্তে পুলিশ এবং পলিটিক্যাল পার্টির নেতৃত্বরা। দাদা, হঠাৎ করেই দেখা গেল যে দুটো কর্মসূচি, চোপড়াতে 1 কিলোমিটার হাঁটবেন, ইসলামপুরে 1 কিলোমিটার হাঁটবেন। মুখ্যমন্ত্রী এই প্রথম সম্ভবত ইসলামপুরে হাঁটছেন, কি বলবেন, কি কর্মসূচি রয়েছে? আমরা ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে, ইসলামপুরের মানুষের পক্ষ থেকে, ইসলামপুরের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই যে উনি আগামীকাল 1 কিলোমিটার আমাদের এখানে ইসলামপুরে চৌরঙ্গি মোড় থেকে বাস টার্মিনাল অব্দি হাঁটবেন। এর জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ওনাকে যে ইসলামপুরের মানুষকে উনি এই সুযোগটা দিয়েছেন যে কাছ থেকে প্রচুর মানুষ ওনাকে আগামীকাল সকালে দেখতে পারবেন ইসলামপুরের শহরের উপর হাঁটতে। তো এটা আমাদের খুব বিরাট বড় বাড়তি পাওনা। এই 24-এর আগে নিশ্চিতভাবে এই পাওনা আমাদেরকে অনেকটা এগিয়ে দেবে। বললাম আজকে রাহুল গান্ধীর কনভয় ইসলামপুর শহরে প্রায় বলা চলে যে পুরানা বাসস্ট্যান্ড থেকে ইসলামপুর নতুন বাসস্ট্যান্ড অবধি, সেখানে তার হচ্ছে নেমে প্রতিকৃতিতে মাল্যদান করার কথা ছিল, সেটা হয়নি। কিন্তু আজকে দেখতে পাচ্ছি চৌরঙ্গি মোড়ে কবিগুরু মূর্তি থেকে শুরু করে বাস টার্মিনাস পর্যন্ত 1 কিলোমিটার যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্যারিকেড হচ্ছে। মুখ্যমন্ত্রীকে ভাবনা রয়েছে সেই প্রতিকৃতিতে তিনি মাল্যদান করবেন। দেখেন, আমাদের কাছে যেটুকু ইনফরমেশন এসছে চৌরঙ্গি মোড় থেকে টার্মিনাস অবধি 1 কিলোমিটার হাঁটবেন। আমাদের এখন রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করবেন এরকম অথেন্টিক খবর আমাদের কাছে নেই। তবে আমরা যেটুকু জানি যে দিদির এটা স্বভাব আছে, যেখানে তিনি যান ঋষিমণিদের যেখানে প্রতিকৃতি আছে তাদের শ্রদ্ধা জানিয়েই তিনি ওখান থেকে এবেন। এই চিন্তা ভাবনা নিয়ে আমাদের একটা আশা আছে যে হয়তো তিনি কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান এবং মহাত্মাজি, স্বামীজির সুভাষচন্দ্র বসু এনাদের প্রতিকৃতিতে মাল্যদান করে হয়তো তিনি এগোবেন। বললাম সফরের মধ্যে ইসলামপুর এবং চোপড়া ছিলই না, হঠাৎ করে কেন এমন হঠাৎ করে মানে পরিকল্পনা? রাহুল গান্ধী করেনি তাই কিন্তু মুখ্যমন্ত্রীকে করতে হবে তার রাজ্য বলে? এরকম কোনো ব্যাপার নাই। দিদি সবসময় রাজনৈতিক সিদ্ধান্ত কখন কিভাবে নেন সেটা তার অনেকে এটা চমক, সবসময় তিনি চমক। যেতে যেতে অনেক সময় দেখা যায় দিদির শিডিউলে নাই, কিন্তু দিদি নেমে গেলেন, অনেক আদিবাসী পরিবারের সঙ্গে কথা বলে নিলেন। তো সেই সময় উনি অনুভব করেছেন যে না, যেহেতু ইসলামপুর চোপড়া হয়ে যাচ্ছি, তো 1 কিলোমিটার হাঁটলে মানুষ, কর্মীরা সারা দেখতে পারবে, পাশে কর্মীদের সঙ্গে একটু মত শুভেচ্ছা বিনিময় হবে, যার ফলে হচ্ছে 2024-এ আমাদের সাংগঠনিকভাবে আমরা একটু বিরাট বড় অক্সিজেন পাবো, কর্মীরা উৎসাহিত হবে। তো দিদির এটা একটা রাজনৈতিক পরিকল্পনা, এই পরিকল্পনাটা খুবই সুন্দর পরিকল্পনা এবং তার জন্য দিদিকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে হেলিপ্যাড পরিদর্শন করতে গিয়েছিলেন, কোথায় হেলিপ্যাড তৈরি হয়েছে? হেলিপ্যাডটা ইসলামপুর হাই স্কুলে হেলিপ্যাড হচ্ছে। দিদি ওখান থেকে হেলিকপ্টারে উঠে তারপরে রায়গঞ্জে যাবেন। বললাম কর্মীদের কতটা উজ্জীবিত করতে পেরেছেন, কত লোকের জমায়েত হতে পারে আগামীকাল? প্রচুর কর্মীরা উজ্জীবিত শোনার পরে আজকে 11টার পরে আমরা জানতে পেরেছি। তারপরে আমি প্রত্যেকটা অঞ্চলে গেছি, আমার ইসলামপুর ব্লকের প্রত্যেকটা অঞ্চলে গেছি। কর্মীদেরকে মেসেজটা দেওয়ার পরে কর্মীদের যা উৎসাহ আছে, আগামীকাল আমার মানে খুব যদি ভুল না হয় তাহলে 30,000-এর উপরে মানুষ জমায়েত হবে। ধন্যবাদ জাকির। আপনাদের জানি যুদ্ধকালীন পরিস্থিতিতে নেতা, কর্মী, মন্ত্রী প্রত্যেকে হেলিপ্যাড পরিদর্শন, তারপর বাস টার্মিনাসে অস্থায়ী ব্যারিকেড নির্মাণ, তার জন্য রীতিমতো যুদ্ধকালীন পরিস্থিতিতে ড্রিলিং, এবং আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব রীতিমতো সেই ব্যারিকেড তৈরি হয়েছে।
পূর্বতন 31 নম্বর জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের চৌরঙ্গি মোড় থেকে শুরু করে বাস টার্মিনাস 1 কিলোমিটার হাঁটতে পারেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি। আর তার জন্য কিন্তু উত্তেজনার পারদ কিন্তু একদম তুঙ্গে। আপনাদের জানিয়ে দিই, একটি নয় বেশ কয়েকটি পুলিশের গাড়ি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইসলামপুর শহরের চৌরঙ্গি মোড়ে। তারা কিন্তু এই মুহূর্তে রীতিমতো কনভয় করে এখানে এসে সমস্ত নিরাপত্তার পারদ, নিরাপত্তা ব্যবস্থা তারা কিন্তু খতিয়ে দেখছেন। এক্সক্লুসিভ সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি নিউজ টুডে ইন্ডিয়াতে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের যথেষ্ট তৎপরতা, ঘন ঘন ফোন এবং তার পাশাপাশি অবশ্যই রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রতিনিধি, তাদের সঙ্গে লিয়াজও মেনটেনের চেষ্টা হচ্ছে পুলিশের। আপনাদের জানিয়ে দিই, আগামীকাল যাতে মুখ্যমন্ত্রীর এই পদযাত্রা বা অবশ্যই যেটাকে আমরা বলবো যে পায়দল চালনা বা শোভাযাত্রা, তা যাতে সফল হয় তার জন্য কিন্তু পুলিশ থেকে প্রশাসন প্রত্যেকে কিন্তু সচেষ্ট। সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। যুদ্ধকালীন পরিস্থিতিতে এই মুহূর্তে সেই কাজকর্মগুলো চলছে। এই কালকে কটার সময় আসবে? কটার সময় আসবে সকালে? 11টা 9টায় চোখ পায়।